2 জুন থেকে 31শে অক্টোবর কন্যা রাশির লাভ স্থানে উচ্চ বৃহস্পতি। আপনার কোন ইচ্ছাটা এবার পূরণ হতে চলেছে জানেন? কন্যা রাশি প্রস্তুত থাকুন, এবার আপনি লটারি জিততে পারেন। এই 5 মাস সময়টা সাধারণ না, কারণ বৃহস্পতি উচ্চ রাশি কর্কটে, আর আপনার জন্য সেটা 11তম ভাব, যা লাভ, বৃদ্ধি, ইচ্ছা পূরণ আর বড় সুযোগের ঘর। মানে কি জানেন? যেটা আপনি বহুদিন ধরে চাইছেন, টাকা, কাজ, প্রমোশন বা কোনো বড় সুযোগ, এই সময়ে সেটা হঠাৎ করেই আপনার জীবনে আসতে পারে। বৃহস্পতি এখানে শুধু লাভ দিচ্ছে না, পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়বে, যা কন্যা রাশির সাহস আর নতুন কাজের সুযোগ বাড়াবে। সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে, যা ভাগ্য, প্রেম, শিক্ষা, বুদ্ধি, সন্তান সম্বন্ধিত বিষয়ে শুভ ফলাফল দেবে ও ক্রিয়েটিভ সাকসেস অ্যাক্টিভেট করবে। আর নবম দৃষ্টি সপ্তমভাবে, সম্পর্কে ও ব্যবসায় বড় পরিবর্তন আনবে বৃহস্পতি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সময়ে সুযোগ আসবে ঠিকই, কিন্তু সিদ্ধান্ত ভুল নিলে সেই সুযোগ হাতছাড়া হতে সময় লাগবে না। বৃহস্পতি চতুর্থ ও সপ্তমভাবে স্বামী হয়ে একাদশভাবে গোচর। চলুন জেনে নেওয়া যাক কোন ইচ্ছা পূরণ হবে কন্যা রাশির। 1. টাকার ইচ্ছা পূরণ। টাকা নিয়ে চিন্তা কমবে, ইনকাম জাম্প করার দিকে বেশি ঝুঁকবেন আপনি। আপনার যদি অনেক দিনের ইচ্ছা থাকে টাকা বাড়ানো, ইনকাম স্টেবল করা, তাহলে এই সময়ে হঠাৎ করে নতুন ইনকাম সোর্স খুলতে পারে। কারো ক্ষেত্রে সাইড ইনকাম, কারো ক্ষেত্রে স্যালারি হাইক, এমনকি আটকে থাকা টাকা হঠাৎ করেই হাতে আসতে পারে। আপনার কি টাকার সমস্যা চলছে? তাহলে কমেন্টে লিখুন মানি। এই সময়কালে গুরু মন্ত্র জপ বাড়িয়ে দিন, গরুকে খাবার দিন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান, এতে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। দ্বিতীয়, বড় সুযোগ পাওয়ার ইচ্ছা। ক্যারিয়ারে বড় কিছু করার ইচ্ছা পূরণ হবে। তৃতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, মানে আপনি প্রচেষ্টা বাড়াবেন। যদি নতুন কিছু শুরু করতে চান, যেমন জব চেঞ্জ করা, বিজনেসের প্রসার ঘটানো, নতুন চাকরি, অনলাইন কাজ বা অন্যান্য বিষয়, তো এই সময়ে হঠাৎ এমন সুযোগ আসবে যা আপনার ক্যারিয়ারকে এক ধাক্কায় এগিয়ে দেবে। নিজেকে প্রমাণ করার ইচ্ছা এবার পূরণ হতে পারে। আপনি যদি নতুন সুযোগের অপেক্ষায় আছেন তো কমেন্টে লিখুন অপরচুনিটি। শনিবার, ভিখারি বা অসহায়কে সাহায্য করুন, ডিলে কমে যাবে, ফল নিশ্চিত পাবেন। তৃতীয়, প্রেম বা সম্পর্কের ইচ্ছা পূরণ। পঞ্চমভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, মানে লাভ লাইফ অ্যাক্টিভেট হচ্ছে, আপনার মধ্যে প্রেম ভাব কাজ করবে। যারা সিঙ্গেল, নতুন সম্পর্ক শুরু হতে পারে। আর যারা সম্পর্কে আছেন, রিলেশন নেক্সট লেভেলে যেতে পারে। যে কোনো সম্পর্ক গভীর ও মজবুত হবে, কমিটমেন্ট চলবে। বেশ কিছু জাতক জাতিকার বিয়ের আলোচনা চলবে। চতুর্থ, বাড়ি, গাড়ি বা পরিবারের সুখের ইচ্ছা পূরণ হবে। বৃহস্পতি আপনার চতুর্থ লর্ড, তাই এই গোচরে বাড়ি, গাড়ি, প্রপার্টি বা ফ্যামিলি কমফোর্ট বাড়বে। অনেকে ভোগবিলাসের জন্য নতুন জিনিস গড়ে তুলবেন বা কিনবেন। বাড়িতে কোনো শুভ কাজও হতে পারে এই সময়কালে। 5. বড় স্বপ্ন বা গোল অ্যাচিভ করার ইচ্ছা পূরণ হবে। যেটা আপনি অনেক দিন ধরে চাইছেন সেটা এবার কাছে আসবে। এক্সাম বা কম্পিটিশন ক্লিয়ার হবে, সোশ্যাল স্ট্যাটাস বাড়বে, সোসাইটিতে রেসপেক্ট বাড়বে, নিজের পরিচয় তৈরি হবে। মন থেকে যে সম্পর্ক চেয়েছেন সেটা এবার আসতে পারে। এক্সিস্টিং রিলেশন স্ট্রং হবে, ইমোশনালি স্টেবল রিলেশন পাবেন। 5টা হলুদ ফুল নিয়ে বৃহস্পতিবার শিব মন্দিরে পুজো দিন, অবশ্যই ইচ্ছা পূরণ হবে। 6 নম্বর পয়েন্ট, নিজের একটা সিকিওর লাইফ চাওয়ার ইচ্ছা পূরণ হবে। কোথাও শিফট হওয়া, ফ্যামিলি পিস বাড়বে, বাড়ি নেওয়া বা বাড়ি সাজানো বা গাড়ি কেনার সুযোগ থাকছে। প্রপার্টি যদি অলরেডি থাকে বা অ্যাসেট থাকে, তার থেকেও মুনাফা কামাতে পারবেন। সঠিক মানুষ সাপোর্ট পাওয়ার ইচ্ছা পূরণ হবে। ভালো মানুষ পাবেন, সেটা হেল্পফুল ফ্রেন্ডস হোক বা পাওয়ারফুল কন্ট্যাক্টস। মেন্টর বা গাইড পাবেন, পার্টনারের সম্মতি পাবেন। শুধুমাত্র 5টায় ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম জপ করুন, এতে এনার্জি পরিষ্কার থাকবে, সফল থাকবেন। 7 নম্বর পয়েন্ট, যে সমস্যা অনেক দিন ধরে টানছে সেটা শেষ হওয়ার ইচ্ছা পূরণ হবে। শত্রু দুর্বল হবে, লিগ্যাল ইস্যু থাকলে ইজি হয়ে যাবে, টেনশনটা কমবে, মানসিক শান্তি ফিরে পাবেন। নিজের উন্নতি, নিজেকে স্ট্রং করার ইচ্ছা ও আত্মবিশ্বাস যাতে বৃদ্ধি পায় এমন ইচ্ছা পূরণ হবে। কমিউনিকেশন স্ট্রং থাকবে, ডিসিশন মেকিং ইমপ্রুভ হবে, নতুন স্কিল শেখা। কন্যা রাশি, এই সময়ে আপনার ইচ্ছাগুলো শুধু ভাবনাই থাকবে না, বাস্তবে একে একে পূরণ হতে শুরু করবে।
আরও যেসব ইচ্ছা পূরণ হতে পারে তা হলো বিদেশ যাওয়া বা দূরে সেটেল হওয়ার ইচ্ছা পূরণ হবে, নাম ফেম বাড়বে, পাবলিক রেকগনিশন মিলবে, মানুষ আপনাকে চিনবে, ক্যারিয়ার রিলেটেড স্টাডি সফল হবে। এই সময় ভগবানের মূর্তিদান বা গীতা দান চমৎকার ফলাফল দেবে। 8 নম্বর পয়েন্ট, সন্তান সুখ, সন্তান লাভের যোগ, সন্তানের ভালো খবর, সন্তানের সাকসেস এই ইচ্ছাও পূরণ হতে লক্ষ্য করা যাচ্ছে। হারানো সম্পর্ক ফিরে পাওয়ার ইচ্ছা পূরণ হবে, সেটা ভুল বোঝাবুঝি মিটে যাওয়া হোক, পুরানো বন্ধু বা প্রেম ফিরে আসতে পারে। ভক্তি বাড়বে আপনার মধ্যে, পূজা পাঠে মন বসবে অনেকের, ডিভাইন প্রোটেকশন অনুভব করবেন। আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? তো অবশ্যই আপনার ইষ্টদেবের নাম কমেন্ট করুন। এই সময় আপনি বৌদ্ধিক শিক্ষার দ্বারা লাভ কামাবেন। 9 নম্বর পয়েন্ট, যারা অন্যায়ের শিকার তাদের জন্য বড় সময়, নিজের অধিকার ফিরে পাবেন, সত্যের জয় হবে, কথা বলার ক্ষমতা বাড়বে, ইম্পর্টেন্ট ডিসকাশন সফল হবে, বিজনেস পার্টনারশিপ লাভ দেবে, স্পাউসের মাধ্যমে লাভ আসবে। এটা জয়েন্ট ভেঞ্চার সাকসেস টাইমিং বলা চলে। এই সময়কালে সুস্বাস্থ্য থাকবে, টিম ওয়ার্কে কাজ করলে বেশি লাভ হবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মার্কেটিংয়ের সাথে জুড়ে থাকা ব্যক্তিরাও বড় লাভ কামাতে পারবেন। ইনটুইশন স্ট্রং হবে এই সময়কালে। 10 নম্বর পয়েন্ট, লং টার্ম বেনিফিটের দিকে মাইন্ড যাবে আপনার, ভাগ্যের সাপোর্টে রাইট টাইম রাইট প্লেস, লাস্ট মুভমেন্টে কাজ হয়ে যাওয়া, আনএক্সপেক্টেড হেল্প মিলবে, কোন পথে গেলে লাভ তা বুঝতে পারবেন আপনি। আমি আসলে কি চাই এই কনফিউশন শেষ হবে, দোলাচল কমে যাবে এই সময়কালে। তবে সততা বাড়বে, আকাঙ্ক্ষাটা আপনার উচ্চ থাকবে, অতিরিক্ত ভোগী হবেন, প্রফুল্লতা পছন্দ করবেন, ভ্রমণ হবে প্রচুর। তবে বেশ কিছু জাতক জাতিকার ধূমপান মদ্যপান স্পয়েল করবে সুযোগকে। 11 নম্বর পয়েন্ট, বারবার ব্যর্থতা বন্ধ হবে এই সময়কালে, স্টাক প্রজেক্ট কমপ্লিট হবে, ডিলে কাজ মুভ করবে, ইগো কমবে, বেটার ভার্সন হতে চাইবেন, নেগেটিভ এনার্জি থেকে মুক্তি মিলবে, এনভায়রনমেন্ট ক্লিন ফিল হবে। একটা বোল্ড স্টেপ নেওয়ার তাগিদ জীবনকে হঠাৎ ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত জিতবো, হাল ছাড়বো না, এই পেশেন্স বাড়বে আপনার মধ্যে। আপনার মান বাড়বে, কনসিস্টেন্সি তৈরি হবে। 12 নম্বর পয়েন্ট, লাইফ ডিসিপ্লিন হবে, প্রভাবশালী ব্যক্তিদের সাথে কানেকশন বাড়বে, নিজের জীবনের কন্ট্রোল ফেরত পাওয়ার ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনার ভেতরের বদলটাই সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করবে। নেটওয়ার্কিং স্ট্রং হবেই। মনে রাখতে হবে শুধুমাত্র লোভে পড়ে ভুল ইনভেস্টমেন্ট করবেন না, ভুল মানুষকে বিশ্বাস করা থেকে সাবধান, দেরি করা বা সুযোগ মিস করবেন না, অ্যাটিটিউড থেকে সিদ্ধান্ত নেবেন না, একসাথে অনেক কিছু করলে কোনো কাজই ঠিকমতো সফল হবে না, ওভার এক্সপেনশন ডেঞ্জার হবে এই সময়কালে, শর্টকাট বিপদ বাড়াবে, মনের ভেতর থেকে ওয়ার্নিং আসলে আপনাকে শুনতে হবে। বিঘ্ন এড়াতে গণপতি বাপ্পা গণেশজিকে স্মরণ করুন ভেতরে ভেতরে, অবশ্যই আপনারা সফল থাকবেন, ইচ্ছা পূরণ হবে নিশ্চিতভাবে কন্যা রাশির।